নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? রত্নাস বিউটি ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো সাবুর পোলাও। তার জন্য আমি এখানে নিয়েছি গাজর, আলু আর বিনস। তো বন্ধুরা, আজকে যেভাবে আমি সাবুর পোলাওটা তৈরি করতেছি, এটা যে কোনো একাদশী এবং উপবাসে খাওয়া যেতে পারে। তো বন্ধুরা, আর এখানে নিয়েছি আমি কিশমিশ, কাজু আর ঘি। তো আমি যেভাবে বানাচ্ছি তোমরা ভালো করে খেয়াল করো। তো প্রথমে আমি এখানে কিশমিশ এবং কাজু বাদামগুলো একটু হালকা সাদা তেলে বা ঘিয়ে ভেজে নিচ্ছি। কিশমিশ আর কাজু বাদামটা ভাজা কমপ্লিট। এবারে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এরপরে আমি কড়াইতে কিছু পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। তো এখন দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা ফোড়নে। তো গরম মশলায় আছে দারুচিনি, এলাচি আর একটা তেজপাতা। তার সাথে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। তো বন্ধুরা, এখন আমি ফোড়নটা করে এর মধ্যে প্রথমে দিয়ে দেব কেটে রাখা গাজর। গাজরটা দিয়ে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। গাজরগুলো ভেজে তার মধ্যে দিয়ে দিলাম আলু কুচিগুলো। তো আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি বিনসটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। বন্ধুরা, একাদশীতে তোমরা গাজর এবং বিনস ব্যবহার নাই করতে পারো, সেক্ষেত্রে অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারো। সামান্য একটু লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। নাড়াচাড়া করা শেষ। এরপরে দিয়ে দিলাম এর মধ্যে কুচানো কিছু কাঁচা লঙ্কা দিয়ে এরপরে আরেকটু ভালো করে ভাজা করে নিচ্ছি। তো বন্ধুরা, এবারে আমি সাবুগুলো কিন্তু আগে একটু ভাপিয়ে রেখেছিলাম, ভাপিয়ে ঝরিয়ে রেখেছি। তো সাবুগুলো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে, যাতে সাবুগুলো একদম খাটা না হয়। তো বন্ধুরা, এবার আমি ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশ দিয়ে একটু নাড়াচাড়া করে এবার জলদি চটপটে নামিয়ে নেব। সামান্য একটু চিনিও দিয়ে দিলাম। তো বন্ধুরা, এভাবে তোমরা উপবাস বা একাদশীতে সাবুর পোলাও রান্না করে খেতে পারো। খুবই সুস্বাদু একটি খাবার এবং এটা খাদ্যমানটাও অনেক ভালো।